জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হল হরিভজন, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের সেবা। কিন্তু সেবা করার আমাদের কোনো যোগ্যতাই নাই। সেই চিন্ময় বস্তুর সেবা করার যোগ্যতা আমাদের নাই। হরিভক্তি কোথা থেকে শুরু হয়? শাস্ত্রে বলছে ভগবত ভক্তি শুরু হয় শ্রবণের দ্বারায়। ভগবত ভক্তি শুরু হয় শ্রবণের দ্বারায়। কি শ্রবণ? না, ভগবান চিন্ময় বস্তু, তার যে অপ্রাকৃত লীলাকথা শ্রবণের মাধ্যমে ভগবত ভক্তি শুরু হয়। নবদা ভক্তির এটি প্রথম ধাপ। জয় রাধে। আমাদের অবস্থাটি কেমন? আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ জীব, ঠিক সর্প দংশনের মতো। কাউকে যদি সর্পে দংশন করে সে তৎক্ষণাৎ মারা যায় না। মারা যায়? সাপে দংশালে অচেতন অবস্থা হয়ে যায়, সে মূর্ছা যায়, প্রথমে তার মৃত্যু হয় না। ঠিক তেমনি আমাদের এই বদ্ধ জীবন সাপে দংশনের মতোই। কোন সাপ দংশন করেছে? মায়া সর্প দংশন। মায়া সর্পের দংশনে আমরা অচেতন হয়ে রয়েছি। অচেতন হয়ে রয়েছি মানে আমরা ভুলে গেছি। কি ভুলে গেছি? আমি কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, ভগবানের সাথে সম্বন্ধ কি, কি করে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। এই মায়া সর্পের দংশনে আমরা সব ভুলে বসে আছি। বদ্ধজীব। ভাগবত বলছেন যে কেউ যদি ভগবানের লীলা কথা শ্রবণ করে, কি করে জাগ্রত হয়? সুখদেবকে বলছেন শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধে, হে রাজন, যেখানে মহান আচার্যরা ভগবানের অপ্রাকৃত লীলা কথা বর্ণনা করেন, সেই রসসুধা কর্ণপুটের মাধ্যমে, কানের মাধ্যমে শ্রবণ করেন, তাহলে কি হবে? অচিরেই তার ক্ষুধা, তৃষ্ণা, ভয়, সুখ এবং বদ্ধ জীবনের মহাচ্ছন্ন অবস্থা থেকে মুক্তি পাবে। দেখছেন, নবদে ভগবত ভক্তি শুরু হয় শ্রবণের দ্বারা। কি সুন্দর না, ভগবানের লীলা মানে যেটি চিন্ময়। শোনা মানে মানা। ধরুন ভাগবত পাঠে বলা হচ্ছে বারবার যে দশমী বৃদ্ধি একাদশী করবেন না, কিন্তু পাঠ করার পরও কবে একাদশী করেছেন অনেকে বলছে ক্যালেন্ডারে তো বাবু আজকেই লেখা আছে, সবাই করছে, কালকে তো সকাল হতে হতেই ছেড়ে যাচ্ছে। অথচ শাস্ত্রে উদাহরণ দিয়ে বলা হলো দশমী বৃদ্ধি একাদশী পরিত্যাগের জন্য। তাহলে কি তার ভাগবত শ্রবণ হলো? শ্রবণ মানে মানা। যতক্ষণ মানতে না পারবো ভাগবত শ্রবণ আমাদের হয় না। সেই কারণে শাস্ত্র কি বলছে যে ভগবান যখন এসেছেন, কোথায় এসেছেন? গোকুলে, নন্দালয়ে, মথুরায়, কংসের কারাগারে। সেই যে জায়গায় ভগবান আবির্ভূত হয়েছে, বৃন্দাবন, সেই ধামটি অপ্রাকৃত। অপ্রাকৃত মানে এই প্রাকৃত জগতের কোনো বস্তু নয়, সেটি চিন্ময় ধাম। ভগবান যখন আসেন তার ধামকে প্রকট করেন। সঙ্গে কে আসেন? ভগবান আসার আগেই লক্ষ্মী দেবী সেখানে আবির্ভাব হয়ে যায়। কারণ লক্ষ্মী দেবী চিরকাল গোবিন্দের সেবা করছেন।
গোবিন্দ আসবে না, লক্ষ্মী আসবে না, হতে পারে? তাই ভগবান যখন এই মর্তলোকে লীলা করতে আসছেন, সেই কাহিনীটা, সেই লীলা কথাটা এই জড় জগতের কোনো ছেলের গল্প নয়। এইটি পুরাণ কথা, পৌরাণিক কাহিনী বলে না, পুরাণ। আর ভাগবতকে বলা হয় মহাপুরাণ। মহাপুরাণ মানে যে কাহিনী বারবার শুনছেন, বারবার সাধু সন্তের মুখে বারবার নতুন লাগবে। কোনো বাড়িতে কোনো বাচ্চা হয়েছে, সেই গল্প কবার শুনবেন? কিন্তু আজ থেকে ৫,৫০০ বছর আগে ভগবান মথুরায় কংসের কারাগারে এসেছেন, এই লীলা কথা শ্রবণ করছে, কতবার শুনেছেন, আজও নতুন লাগছে। পুরনো কথা একই লাগবে, নতুন লাগবে। অপ্রাকৃত লীলা কথা, সেই জন্য এটি অপ্রাকৃত লীলা কথা। আমরা শনিবারে শনিবারে আমরা আস্বাদন করছিলাম 3টে শনিবারে শ্রীমদ্ ভাগবতের ১০ম স্কন্ধের ১ম অধ্যায়, ২য় অধ্যায়, ৩য় অধ্যায়। ১ম অধ্যায়ে কি রয়েছিল? পরীক্ষিত মহারাজ কৃষ্ণ কথা বিস্তারিত লীলা শুনবার আকাঙ্ক্ষা নিয়ে সুখদেবকে প্রশ্ন করছেন, হে মুনিবর, আমার আর 3 দিন মাত্র পরমায়ু, তুমি আমাকে বিস্তারিত কৃষ্ণ লীলা কথা শোনাও, অল্প কথায় শোনালে হবে। হরিকথা শোনার মহিমা পরীক্ষিত মহারাজ বলছেন যে হরিকথা হলো ভবরোগের ঔষধ, সকলের উপকার হবে। কি বিষয়ে? কি মুক্ত পুরুষ, কি সাধন ভজন করছেন, সকলের ক্ষেত্রে ঔষধ হলো ভবরোগের ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ। পরীক্ষিত মহারাজকে ধন্যবাদ দিয়ে সুখদেব হরিকথা বলতে শুরু করলেন। ভগবানের আবির্ভাব লীলা। ২য় অধ্যায়ে ভগবান যখন দেবকীর গর্ভে অবস্থান করছেন, তখন দেবতারা এসে স্তব স্তুতি করছেন কংসের কারাগারে এসে। কংসের কারাগারে এসে দেবতারা স্তব করছেন, হে গোবিন্দ, তুমি সত্যব্রত, তুমি, তোমার ব্রত আছে, জগতের সকলকে তুমি রক্ষা করো। ৩য় অধ্যায়ে আমরা আগের শনিবারে আস্বাদন করলাম মথুরায় কংসের কারাগারে দেবকীর গর্ভে ভগবান শ্রীহরি আবির্ভূত হলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে আবির্ভূত হলেন। কেন? আগের জন্মে নারায়ণ দেখা দিয়ে বলছেন, তোমরা তপস্যা করেছিল কত বছর? ১২,০০০ দিব্যযুগ। কিন্তু একই সময়ে গোকুলে নন্দ মহারাজের গিয়ে মা যশোদার গর্ভে ভগবান আবির্ভূত হলেন। কেন? যশোদা কি পুণ্য করেছিলেন? নন্দ যশোদা, পরীক্ষিত মহারাজ শ্রবণ করতে বসে বলছেন, নন্দ যশোদা কি পুণ্য করেছিল যে দেবকীর কাছে তো ভগবান থাকেন না, জন্ম হয়েই চলে গিয়েছিলেন, কিন্তু 11টা বৎসর ভৌমলীলায় মায়ের আঁচল ধরে ধরে বেরিয়েছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাথ। নন্দ রাজার সন্তান হয় না, সন্তান হয় না। সব ব্রজবাসীরা সকলেই বলে আমাদের আনন্দের শেষ নাই, কিন্তু রাজার একটা সন্তান নাই। শেষের দিকে বয়সে নন্দ মহারাজের বয়স বেশি হয়ে গেছে, শেষের দিকে আর বোধহয় সন্তান লাভ হলো না, সবাই মনোরথে বিফল হয়ে রয়েছেন। ব্রজবাসীরা পুত্রেষ্টি যজ্ঞ করতে শুরু করেছেন যে নন্দ যশোদা, আমাদের একটা রাজার কি ছেলে পুত্র হবে না? নন্দ রাজা হতাশ। যশোদা জিজ্ঞেস করছেন, ভাগো তোমার কি এই পুত্রেষ্টি যজ্ঞতে তোমার বিশ্বাস না? সবাই পুত্রেষ্টি যজ্ঞ করছে আর তুমি যাচ্ছ না?
নন্দ রাজা বলছেন, না গো, বিশ্বাস আছে, কিন্তু আমি যেরকম সন্তান চাইছি এই উদ্দেশ্যটি যোগ্য করে পাওয়া যাবে না, লোককে বলতে পারছি না। কেমন সন্তান চাইছো? বলছে, আমি স্বপ্নে দেখছি আমার সন্তান আসছে নারায়ণের চেয়েও অতুল ঐশ্বর্যের অধিকারী। আমি দেখছি ইন্দ্র নীলমণি সদৃশ্য একটি নারায়ণের চেয়েও সুন্দর দেখতে সে তোমার কোলে ঝাঁপিয়ে পড়ে স্তনপান করছে আর আমার কাছে চলে আসছে। বলছে, তুমি কিছু দেখো না? বলছে, একই স্বপ্ন আমিও দেখছি, নারায়ণের চেয়েও অপার। নারায়ণ বলছে না, বসুদেব দেবকী নারায়ণ তুল্য সন্তান চেয়েছিলেন, কিন্তু এরা স্বপ্নে দেখছেন নারায়ণের চাইতে অতুল ঐশ্বর্য কি আছে। কি করলেন? 1 বছর নিয়ম করে দ্বাদশী ব্রত পালন করলেন। দ্বাদশী ব্রত পালন করার পর মা যশোদা দেখছেন, স্বপ্নে দেখছেন এক ইন্দ্র নীলমণি সদৃশ্য বালক তার হৃদয়ে আবির্ভাব হয়েছেন। সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা দেখছেন মা যশোদার আস্তে আস্তে গর্ভ সঞ্চার হয়েছে। আনন্দের আর শেষ নাই, আনন্দের আর শেষ নাই। ভগবান অষ্টম মাসে রোহিণী নক্ষত্রে ভাদ্র মাস বুধবার একই সময়ে যে কংসের কারাগারে দেবকীর গর্ভতে যেমন আবির্ভূত হয়েছিলেন, তদ্রূপ যশোদার নিকট হইতেও ভগবান একই সাথে পুত্র কন্যা 2 ভাই বোন একসাথে নন্দালয়ে আবির্ভূত হয়েছেন। বহুদিনের আকাঙ্ক্ষা। এদিকে সেই কন্যা সন্তানকে সঙ্গে করে যখন বসুদেব কারাগারে ফিরলেন, কারাগার বন্ধ হয়ে গেল। শুনেছেন সেই কথা। সেই অষ্টভুজা দেবী ঘোষণা করে দিলেন, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতে এসে। শোনা মাত্রই কংস বলছেন যে এ কি শুনছি, যে অষ্টম দেবকীর অষ্টম সন্তান কংসকে বধ করার কথা ছিল, কিন্তু অষ্টম সন্তান একটি কন্যা হয়ে গেল। এবং সে বলে গেল যে তোমাকে যে বধ করবে সে অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। তখন কংস মনে দুঃখ করতে লাগলো, ইস, আমি একটা দৈববাণী শ্রবণ করে কিনা আমার বোন এবং জামাতাকে এত কষ্ট দিলাম, আমি ঠিক কাজ করি না। ওদের কাছে কাঁদতে শুরু করলেন কংস। সেই রাতে অষ্টমীর রোহিণী নক্ষত্র রাত 12টায় কারাগারের সামনে বসুদেব আর দেবকীর কাছে কংস কাঁদছে, আমি বড় ভুল করলাম, কিন্তু বোধহয় দৈবেই তোমার সন্তানের মৃত্যু ছিল, নাহলে আমি এমন করলাম কেন? দৈবেই বোধহয় মৃত্যু ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইলেন, বাড়ি চলে গেলেন, রাজপ্রাসাদে গেলেন। পরের দিন সকালে দেখুন, বৈষ্ণবের সাথে ছিল, মন অসুস্থ ছিল। পরের দিন সকালে কংস তার ওষুধদের সাথে পরামর্শ করতে শুরু করলো। বলছে, কাল রাতে কি হলো? বলছে, কাল রাতে এই হয়েছে, আমাকে যে মারবে অন্যত্র জন্মগ্রহণ করেছে। তখন সেই অসুররা বুদ্ধি দিল, আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো চিন্তা করেন না, কোনো শত্রুকে সমূলে উৎপাদন করতে হয়। আমরা আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে 10 দিনের মধ্যে যত শিশু এসেছে জন্মগ্রহণ করেছে গোকুলে সবকে হত্যা করব। এবার দেখি তো কি করে আপনাকে মারে। কংস আর কি করব? জয়রাধে। কংস কি করতে জয়রাধে কংস কি করতে শুরু করলো, যে আজ ঠিক করলেন যে সাধুদের অত্যাচার করব, গাভীদের অত্যাচার করব, যেখানে তপস্যা হবে সেখানে অত্যাচার শুরু করবে। কারণ যেখানে গাভী রয়েছে, যেখানে সাধু রয়েছে, যেখানে তপস্যা হয়, সেখানে ভগবান শ্রী বিষ্ণু আবির্ভাব হয়। কংস সেই ওষুধদের পরামর্শে ঠিক করে নিলেন, ঠিকই বলেছো তোমরা, আমরা দেবতাদের অত্যাচার করব, সাধুদের অত্যাচার করব। সিদ্ধান্ত নিয়ে নিল।
এদিকে নন্দালয়ে চতুর্থ অধ্যায় আসছি, দশম স্কন্ধ চতুর্থ অধ্যায়। জয় রাধে। দশম স্কন্ধের চতুর্থ অধ্যায়ে নন্দালয়ে আনন্দ শুরু হয়ে গেছে। সকাল ভোর হতে হতেই সকলের কাছে খবর চলে গেছে, মা যশোদার একটা ফুটফুটে সন্তান, নন্দের আত্মযোগ। এত আনন্দ, এতদিনের অপেক্ষা, এত আনন্দ বিহ্বল হয়ে গেছে। নন্দরাজা আনন্দে, শাস্ত্রে বর্ণনা আছে, বিহ্বল হয়ে গেছেন। এই জড়জগতেই যদি বলুন, একটা অনেক দিন অপেক্ষার পর একটা পুত্র সন্তান হয় কারোর বিয়ে, কেমন আনন্দ হয় মা বাবা তো বিশেষ করে অনুভূতি করতে পারে। কিন্তু অপ্রাকৃত সন্তান, বৈকুণ্ঠের নারায়ণ, সেই ভগবান আজ মা যশোদার গর্ভজাত সন্তান রূপে আজ নন্দরাজা বিহ্বল হয়ে গেছেন। কিন্তু বিহ্বল হলেও জাতকর্ম সংস্কার করতে বলেন নাই। শাস্ত্রে বলছেন তিনি আনন্দ বিহ্বল হয়েছেন, কিন্তু পুত্রকে স্নান করিয়ে, নিজে স্নান করে পবিত্র বস্ত্র অলঙ্কারে নিজেও সজ্জিত হয়েছেন। নতুন কাপড় পরেছেন, অলঙ্কার পরেছেন, ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছেন। সেই ব্রাহ্মণরা স্বস্তি বাচন করে পুত্রের জাতকর্ম সম্পাদন করলেন। দেবতা পিতৃপুরুষদের পূজার আয়োজন করলেন। জগৎকে দেখাচ্ছেন সন্তান হলে কেমন করে পূজা আজা করতে হয়। দেখছেন, পূজার সমস্ত ব্যবস্থা করেছেন। আর কি করেছেন, আজ নন্দ মহারাজ বসুদেব আর দেবকী কিন্তু পুত্র সন্তান হওয়ার পর কাউকে কিছু দান করতে পারেন নাই আনন্দে। আগের পাঠে বলেছি, মনে মনে 10,000 গাভী দান করেছিলেন বসুদেব, কারণ পুত্র কারাগারে ছিলেন। আর নন্দালয় নন্দরাজা কি করলেন শুনুন একবার দানের বর্ণনাটা। আপনাদের সাধারণ মানুষদের মনে হতে পারে এটা অতিরঞ্জিত, কিন্তু এক ফোঁটা অতিরঞ্জিত করে এখানে বলা হয় নাই। ভগবত ভক্তি বিকশিত হলে এই কথা যে কত বড় সত্য আপনারা অনুধাবন করতে পারবেন। নন্দ মহারাজ ব্রাহ্মণদের বস্ত্র অলঙ্কারে ভূষিত 20 লক্ষ ধেনু দান করেছিলেন। নন্দ মহারাজের গোশালায় 9 লক্ষ ধেনুর কথা আমরা শুনতে পাই, কিন্তু সেই দিন সকালে নন্দ মহারাজ 20 লক্ষ ধেনু তাদের বস্ত্র দিয়েছিলেন এবং গাভীদেরও অলঙ্কারে সজ্জিত করেছিলেন। এবং রত্ন সোনার জরির কাজ করা, রত্ন এবং সোনার জরির কাজ করা 7টি তিলের পর্বত প্রদান করেছিলেন। পর্বতের সমান এত সোনা পেল কোথায়? এত সোনা পেল কোথায়? বুঝতে পারছেন না? ভগবান যেখানে আসেন তা সেখানে লক্ষ্মী দেবী আগেই এসে আবির্ভূত হয়। লক্ষ্মী দেবী সমস্ত সোনা দানা মণি মাণিক্য নিয়ে কৃষ্ণ সেবার জন্য আগে এসে উপস্থিত হয়েছে। তাই কোথা থেকে দান করছে কেউ জানে না। শুধু ওই দান সভায় প্রত্যেক ব্রাহ্মণ বলতে শোনা গেছে, আর দিও না গো, আর নেব না, আর নেব না, আর দিও না, আর নেবার জায়গা নাই। ভাবুন, নন্দ মহারাজ ব্রাহ্মণদের এইরকম দান করেছিলেন আনন্দে। কেন? লক্ষ্মী দেবী সেখানে হাজির। আজ কৃষ্ণ সেবা করবেন, যেখানে সর্ব ঐশ্বর্যের মালিক নেমে এসেছেন, সেখানে কিন্তু কোনো কিছুর অভাব হয়? তার বাবা দান করবে আর কোনো কিছুর অভাব হবে? কিন্তু প্রাকৃত জগতের লোক এটি অনুভব করতে পারবে না। ভক্ত ভক্তির চক্ষু দিয়ে যদি বিচার বিবেচনা করেন, দেখবেন সবই সম্ভব। জয় রাধে। বলছেন, হে রাজন, এইখানে সুখদেব পরীক্ষিত মহারাজকে একটা সিদ্ধান্ত জানালেন আমাদের জন্য। জয় রাধে, জয় রাধে। কি বললেন? কালের দ্বারা দ্রব্য শুদ্ধ হয়, স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়,
স্নান করলে দেখবেন দেহ শুদ্ধ লাগে। শৌচের দ্বারা অপবিত্র বস্তু শুদ্ধ হয়, সংস্কারের দ্বারা জন্ম শুদ্ধ হয়, তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়। এই যে ইন্দ্রিয়গুলোকে আপনি যদি তার যে ভোগ আকাঙ্ক্ষা তার থেকে যদি কন্ট্রোল করেন, তাহলে আপনার ইন্দ্রিয় শুদ্ধ হয়। ইন্দ্রিয় চাইছে ভোগ করতে, আপনি যদি সেটাকে কন্ট্রোল করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা হলো তপস্যা। এই তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়। আর ব্রাহ্মণ পূজার দ্বারা, ব্রাহ্মণকে পূজা করলে ব্রাহ্মণ শুদ্ধ হয়। আর দানের দ্বারা সম্পত্তি শুদ্ধ হয়। জড় সম্পত্তি যদি বেশি থাকে, হরিগুরু বৈষ্ণব সেবায় করলে সেই সম্পত্তি শুদ্ধ হয়। এটি ভাগবতের সিদ্ধান্ত। আর সন্তোষের দ্বারা মন শুদ্ধ হয়। যে আমার যা পেয়েছি, গোবিন্দ যা দিয়েছেন সন্তুষ্টি। আমার ওকে কি দিয়েছে আমার দরকার নাই, আমাকে গোবিন্দ যেটা দিয়েছে আমি খুশি। বলছে এই সন্তোষ যার আছে তার মন শুদ্ধ। আর ভক্তি কিসের দ্বারা আসে? আত্মজ্ঞানের দ্বারা কৃষ্ণ ভক্তির উদয় হয়। আত্মজ্ঞান, আত্মজ্ঞান মানে কে আমি, কেন মরে যারে তাপত্রয়, আমি কেন কষ্ট পাচ্ছি, আমি কোথা থেকে এলাম, কোথায় যাব। এই আত্মজ্ঞানের দ্বারা কৃষ্ণ ভক্তির উদয় হয়। বলছেন ব্রাহ্মণরা সেই, আর শাস্ত্রে বর্ণনা আছে যেদিন নন্দালয়ে, সেদিন সমস্ত ওই ব্রজবাসীরা সবারই গিয়ে আম পাতাটা নিয়েছিলেন। কদলী বৃক্ষ, কলা গাছ, মাঙ্গলিক অনুষ্ঠানে কলা গাছ, আলপনা দেওয়া, আম পাতা সাজানো। বলছে প্রত্যেকে নন্দালয়ে সন্তান হয়েছে, কিন্তু প্রত্যেক ব্রজবাসী গৃহকে সুন্দর করে সাজিয়েছিল, রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার। গোটা নন্দালয়ে ব্রজবাসীদের উৎসবে পরিণত হয়েছিল। সকলে ছুটছেন গৃহকর্ম ছেড়ে দিয়ে নন্দালয়ে মা যশোদার পুত্রটিকে একটু দেখবার জন্য। বলছেন দেবতারা, গায়করা কীর্তন করতে শুরু করেছে, ভেরি দুন্দবি বাজতে শুরু করেছে, সকল গোপ গোপীরা নৃত্য করতে শুরু করেছে। নন্দের লালা হয়েছে। গাভী, বিষ, গোবৎসদের শরীরে হলুদ তেল ও নানা রকম খনিজের মিশ্রণে লিপ্ত হয়েছিল। গাভীদের স্নান করিয়ে গাভীদিকে হলুদ দিয়ে পরিষ্কার করা হয়েছে। মস্তকে মৌরপুচ্ছ দ্বারা বিভূষিত হয়েছিল। ফুলমালা, বস্ত্র, স্বর্ণ অলঙ্কারের দ্বারা বিভূষিত হয়েছিল। হে মহারাজ, আর ব্রজবাসী গোপগণ বহুমূল্য, যার যা ঘরে ভালো বস্ত্র ছিল সেই দিন দুর্গাপূজার সময় যেমন আমাদের যত ভালো পোশাক বার করি, আজ ব্রজবাসীরা নন্দালয়ের নন্দ যশোদার পুত্র সন্তানের নন্দোৎসবের দিনে বহুমূল্য বস্ত্র আবরণ শোভিত হয়ে নানা প্রকার উপহার হাতে নন্দ মহারাজের গিয়ে আসছেন। কি করছেন? বলছেন মা যশোদার পুত্র হয়েছে শুনে গোপীরা এত আনন্দিত হয়েছে, তারা নিজেদেরকে বস্ত্র অলঙ্কারে সাজাতে শুরু করেছিলেন। নব বিকশিত কুমকুমের কেশরে মুখবদ্ধ সুশোভিত করে গোপীরা কেমন করে সেজেছেন, আজ সুখদেব ব্রহ্মচারী কিন্তু বর্ণনা করছেন। দেখুন, গোপীদের প্রেমের কথা বলবার সময় সুখদেব ভাগবতে বর্ণনা করছেন, গোপীরা নন্দালয়ের নন্দপুত্রকে দর্শন করতে যাওয়ার সময় কেমন করে সেজেছে। বলছে নব বিকশিত কুমকুমের কেশরে মুখপদ্ম সুশোভিত করে গোপস্ত্রীগণ উপহার হাতে মা যশোদার গৃহমুখে ছুটছেন। একবারে তাদের স্বাভাবিক সৌন্দর্য বলছে দ্রুত গতিতে গমন করছেন। কানে যে কুন্দর করেছেন, কানের যে
অলঙ্কার পড়ছেন, সেটি দূরে জোরে যাবার জন্য এত দুলছে, মনে হচ্ছে গোপীদের আগে কানের দুল আগে পৌঁছে যাবে, এত দুলছে। মানে কত জোরে গেলে মানে কানের দুল ওইভাবে দোলে, ভাবুন তো। বর্ণনা করেছেন কানের দুল দুলছে, যেন গোপীদের আগে আগে সে কৃষ্ণ দর্শন করবে। বিচিত্র বসন পড়েছেন, মাথায় অনেক ফুল, চুলের খোপায় অনেক ফুল গুঁজেছিলেন গোপীরা, রাস্তায় সেই ফুল ঝরে ঝরে পড়ছে। বলছে এইভাবে গোপীরা যখন নন্দের গিয়ে যাচ্ছেন, হে পরীক্ষিত মহারাজ, সেই দৃশ্য অপূর্ব সৌন্দর্য মণ্ডিত হয়েছিল, অপূর্ব সৌন্দর্য মণ্ডিত হয়েছিল। বলছেন দেখুন আনন্দটা দেখুন, গোপস্ত্রীগণ গোপকন্যাগণ সকলে নবজাত শিশু কৃষ্ণকে আশীর্বাদ করছেন। বসুদেব দেবকী কিন্তু স্তব করেছিলেন সন্তানকে নারায়ণ দেখে, আর ব্রজবাসীরা কেউ জানে না কৃষ্ণ ভগবান। আমাদের নন্দনন্দন যশোদানন্দন সবাই আশীর্বাদ করছে, কি বলে? তুমি ব্রজের রাজা হয়ে সমস্ত ব্রজবাসীকে পালন করো, তুমি ব্রজের রাজা হও, সমস্ত ব্রজবাসীকে পালন করো। আর তারা হরিদ্বার জন্য তেল মিশ্রিত জলের দ্বারা ভগবানকে অভিষেক করছেন। সকলে এসে হলুদ তেল দিয়ে ভগবানকে সুন্দর করে স্নান করাবার চেষ্টা করছেন। অপূর্ব সেই আনন্দ। আর নন্দালয়ে মাখন, ঘি, পনির, দধি, ক্ষীর, ঘিত, জল, সকলেই তো বাড়ি থেকে দই ক্ষীর নিয়ে এসছেন। ওই যে আনন্দে যত গোপ ছিল তারা একে অপরকে সেই দধি ক্ষীর ছুঁড়ে ছুঁড়ে সবাইকে মাখাচ্ছেন। এমন দধি ক্ষীরের বন্যা চলে গিয়েছে। নন্দের আনন্দ, নন্দালয়ে আজ আনন্দ হয়েছে। শিব নাচে, গোয়ালা নাচে, শিব নাচছে না গোয়ালা নাচছে, গোপ নাচছে না ব্রহ্মা নাচছে না দেবতা নাচছে, ওই নন্দালয়ে কে যে নাচছে না, সকলের মুখ সাদা, আনন্দে বিভোর, আনন্দে বিহ্বল হয়ে সেই। আর কাকে কি রত্ন অলঙ্কার দিচ্ছেন মা যশোদা আর নন্দরাজা কেউ জানে না, যারা পাচ্ছে আর দিও না। ভাবুন চিন্ময় বস্তু, এটা কোনো এই জগতে সম্ভব? এই জন্য এটি অপ্রাকৃত লীলা কথা। ভগবান গীতায় বলছেন আমার এই জন্মটা তুমি মনে করো না তোমাদের মতো জন্ম, এই জন্মকর্ম আমার দিব্য। তুমি যদি এটা তত্ত্ব মেনে নাও এবং বারংবার আমার এই নিরন্তর জন্মলীলা শ্রবণ করো, হৃদয়ে ধারণ করো, তোমার আর পুনর্জন্ম হবে না। কত বড় অভয় মানি। কেন নন্দ যশোদার পুত্রে এলাম? ভগবান গীতায় বলে দিয়েছেন যে যথামাম প্রপদ্যন্তে, যে যতটা আমার চরণে প্রপদ্যন্ত হই তাং ততৈব ভজম অহম মম বর্তানু অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বক্তব্য কি ভগবানের? যে যতটা শরণাগত হয় আমি তাকে ততটা কৃপা করি। কৃপা করি শুধু বললে কম বলা হয়। ভগবান বলতে চাচ্ছেন যে তুমি আমার জন্য যদি কেঁদে কেঁদে এক ঘটি জল বার করো চোখ থেকে, আমিও তোমার জন্য এক ঘটি জল বার করবো। তুমি যতটা আমার জন্য প্রবর্তন্ত হবে আমি ততটাই তোমার প্রতি আমি সহানুভূতিশীল থাকবো। আমি প্রবর্তন্ত নয়, আমার প্রতি সহানুভূতিশীল নয়, নিরপেক্ষ ভগবান। ভগবানের ন্যায় বিচার, যতটা হবে ততটা কৃপা করবেন। নন্দ যশোদা ভগবান নারায়ণ সম পুত্রের আকাঙ্ক্ষা ভেতরে, বলছে আমি যে পুত্র চাইছি, মা যশোদা মাকে যশোদাকে বলছে ওগো সে নারায়ণের চেয়ে ইন্দ্রনীল মণি সদৃশ্য তোমার কোলে ঝাঁপাচ্ছে, সেই পুত্র এই পুত্র করে হয়। ধীরে ধীরে প্রবল আকাঙ্ক্ষা
আজ ভগবান পুত্ররূপে আসতে বাধ্য হল। কেন? ওই যে কথা দিয়েছে, যে যতটা প্রবর্তন তবে বাৎসল্য রসের আধারে নন্দ এবং যশোদা দিনরাত এক করে 24 ঘন্টায় কবে সন্তানকে পাবো, কবে লালন পালন করব, কবে বুকে ধরে স্তনপান করাবো, এই চিন্তায় নিরন্তর বিভোর হয়ে থাকতো। দিবানিশি হিয়া জলে কবে পাবো, নিরন্তর দিবানিশি চিন্তা করতে করতে এই দেহবোধ ভুলে নারায়ণ ভগবান ওই রকম পুত্র পাওয়ার আকাঙ্ক্ষাতে বিভোর হয়ে থাকার জন্য হে গোবিন্দকে আসতে বাধ্য হল। আসতে বাধ্য হলো ভগবানকে, জগৎকে দেখাচ্ছেন তোমরাও যদি ওই বাৎসল্য সেনা নিয়ে গোবিন্দের ভজনা করো, আমি তোমার সংসারেও আসতে আমি বাধ্য হব, কারণ আমি কথা দিয়েছি। এটি ভগবানের, এটি হচ্ছে যে যে জীবন থেকে আপনি নরকে পৌঁছে যেতে পারেন, সেই জীবনে নিরন্তর গোবিন্দের চিন্তা ভাবনা করে তাকে পুত্ররূপে পাওয়ার যোগ্যতা রাখেন। জয় রাধে। আজ নন্দালয়ে ইতস্তত, আজ ওই যে মহামতি নন্দ শ্রী বিষ্ণুর প্রসন্নতা বিধানের জন্য শুধু ব্রাহ্মণদেরকে দেন নাই, গোপীদের সমস্ত যতজন এসেছে সবাই বাড়ি থেকে কিছু উপহার নিয়ে এসে সেইগুলো সমেত সব আবার সবাইকে দিয়ে দিচ্ছে। যখন মা যশোদা পাওয়া মাত্র আবার কাউকে দিয়ে দিচ্ছে, এর কাছে পেল ওকে দিয়ে দিচ্ছে, এর কাছে পেল, মানে কোনো কিছু কোথা থেকে আসছে কি যাচ্ছে কিছু নাই। বলছেন সমস্ত গোপীদের জন্য বস্ত্র অলঙ্কার গাভী দেওয়া হয়েছিল। বলছেন এবং রাজারা যারা এসেছিল রাজাদেরকেও সন্তুষ্টি বিধান করা হয়েছিল। বলদেব সহ মাতা সৌভাগ্যবতী রোহিণী দেবীও নন্দ মহারাজ, বলরামের মাও আছেন রোহিণী দেবী, দিব্য বস্ত্র মালা কণ্ঠ আবরণ বিভীষিত হয়ে, আর ওই রোহিণী দেবী সবাইকে আপ্যায়ন করছিলেন। মানে কে কখন কোথায় আসছে, কোনো দেবতা আসছে না গোপী, কোনো কিছুই ঠিক নেই। হে মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজের গৃহ ভগবানের, ওই অঙ্গনে ভগবান খেলা করবেন। তার চিন্ময় গুণাবলীর শাশ্বত ধাম। ভাগবত কি বর্ণনা করছেন দেখুন, ভাগবত কি বর্ণনা করছে একবার উপলব্ধি করুন। হে মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজের গৃহ ভগবান এবং তার চিন্ময় গুণাবলীর শাশ্বত ধাম। শাশ্বত মানে কি? যা কোনোদিন নষ্ট হয় না, কালের প্রভাবে নষ্ট হয় না, তাকে বলা হয় শাশ্বত। তাই তা সর্বদাই সর্ব ঐশ্বর্য মণ্ডিত। এইখানে পরীক্ষিতদের মনে প্রশ্ন আসতে পারে বলে এখানে বলে দিলেন যে ভগবানের দামে কোনো ঐশ্বর্যের অভাব হয় না। তবুও শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় থেকে লক্ষ্মী দেবীর বিহার স্থল হয়েছিল। যে মাত্র ভগবান আবির্ভাবের সংকল্প নিয়েছেন, লক্ষ্মী দেবী রমা তিনি আবির্ভূত হয়েছেন। সেটা আমরা গোপী গীতেও পাই। গোপীরা বলছেন, গোপীরা প্রথম শ্লোকে গোপীরা কৃষ্ণকে হারিয়ে বলতে শুরু করেছিলেন, হে গোবিন্দ, তোমার আসার আগেই রমা লক্ষ্মী দেবী এসে এই বৃন্দাবনকে সাজিয়ে দিয়েছে। হে কুরুকুল রক্ষক মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ এইভাবে আনন্দ করার পাশাপাশি ভয়ও জন্মাচ্ছে। কেন? শুনেছেন যে বসুদেব দেবকী কারাগারে, সেখানে একটা কন্যা সন্তান আছে, এই তারই কন্যাকে নিয়ে গিয়েছে, সে তো আর জানে না, তারই কন্যাকে নিয়ে যাওয়া হয়েছে। শুনেছেন যে ওখানে একটা কন্যা সন্তান, কংস বসুদেব দেবকী 6টা সন্তান হত্যা করেছে, 7 নম্বর গর্ভপাত হয়েছে, 8 নম্বর একটি কন্যা হয়েছে, সেটাকেও মারবার চেষ্টা হয়েছে। এই ঘটনা শুনেছেন, নন্দেরও মনে ভয়, ভাবছেন এই সুযোগে কংসকে একটু তুষ্ট করে আসে, কী করে করবো, বার্ষিক যে ট্যাক্স দিতে হয় সেটা এই সময় দিয়ে আসে,
সবাইকে বললেন তোমরা ভাই গোকুলকে রক্ষা করো, আমি একটু কংসের যে রাজা তাকে ট্যাক্সটা দিয়ে আসি, বার্ষিক যে ট্যাক্স। গরুর গাড়ি জুড়ে নন্দ যাচ্ছেন কংসের ট্যাক্স দেওয়ার জন্য। এই কথা বসুদেব যখন জানতে পেরেছে, এদিকে বসুদেবের তো কারাগারে থেকেও তো ঘুম নাই, দিবানিশি তার দুটো ছেলের জন্য চিন্তা হচ্ছে, আমার ছেলে দুটো বলরাম, তিনি তো জানেন আমার পুত্রকে আমি রেখে এসেছি। বসুদেব যখন জানতে পারছেন যে পরম বন্ধু নন্দ মহারাজ মথুরায় আসছেন কংসকে কর প্রদান করতে, তখন তিনি নন্দ মহারাজ যে গিয়ে মথুরায় হয়েছেন সেইখানে চলে এসছেন। নন্দ মহারাজ যখন শুনলেন বসুদেব সাক্ষাৎ করতে এসেছেন, তখন প্রেমে স্নেহে অভিভূত হয়ে গেছেন, দেহে প্রাণ এলো, দু বাহু দ্বারা বসুদেবকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। কাঁদছেন, বলছে হে মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ আর বসুদেব গভীর প্রেমে। সরাসরি বসুদেব জিজ্ঞাসা করতে পারছেন না আমার ছেলেটা ভালো আছে তো, এটা তো ওরই ছেলে জানেন। বলছেন হে ভাতা নন্দ মহারাজ, বলতে পারছেন না ওটা আমার ছেলে। বলছে নন্দ, তোমার এই বৃদ্ধ অবস্থায় পুত্র লাভের তো কোনো আশাই ছিল না, এই বয়সে তোমার যে পুত্র হয়েছে আমি মহা সৌভাগ্য দেখছি, তোমার মহা সৌভাগ্য, তুমি বৃদ্ধ বয়সে একটা পুত্র সন্তান পেয়েছ। আজ ভাগ্যক্রমে আমি তোমাকে দর্শন করলাম, এই সৌভাগ্য লাভ করে মনে হচ্ছে আমি যেন পুনর্জন্ম লাভ করেছি। এই সংসারে অন্তরঙ্গ বন্ধুর সাক্ষাৎ পাওয়া আর আত্মীয়দের দর্শন, প্রিয় আত্মীয়দের দর্শন সুদুর্লভ। বলতে পারছেন না আমার ছেলেটা কেমন আছে, বলবার ইচ্ছা এটাই যে ছেলে দুটো কেমন আছে। শুরু করছেন, বলছেন দেখো নদীতে কত কাঠই ভেসে যায়, জয়রাধে, নদীতে কত কাঠই ভেসে যায়, এক হয়ে থাকতে পারে না, কিন্তু তোমার আমার অদৃষ্ট দেখো, আমরা এত গভীর বন্ধুত্ব কিন্তু একসাথে থাকতে পারি না। কত দূরে তুমি ওখানে আছো, দেখাই করতে পারি না। কিন্তু এইবার আস্তে আস্তে প্রশ্ন করছেন, থাকো তুমি যেখানে থাকো সেখানে সবাই বৃন্দাবন গাভী সব কুশল আছে তো? কোথা থেকে শুরু করছেন দেখুন, ছেলের কথাটাই জিজ্ঞেস করবেন কিন্তু একবারে পাচ্ছে না। তোমার ওই যেখানে বাস করো ওখানে বন গাভী কুশল আছে তো? সেখানে কোনো অসুবিধা নাই তো? সেখানে জল আছে তো? ঘাস আছে তো? তৃণগুল্ম রয়েছে তো? আচ্ছা আমার পুত্র বলদেব, এখনো কৃষ্ণ কথা জিজ্ঞাসা করতে পারছেন না। আমার পুত্র বলদেব তোমার পত্নী যশোদা দেবীর দ্বারা লালিত পালিত হয়ে তোমাদেরকে পিতামাতার মতো স্নেহ করে তো? তোমাদেরকে পিতামাতার মতোই ভালোবাসে তো? তোমার গিয়ে মাতা রোহিণী সহ কুশলে আছে তো? কৃষ্ণ কথা জিজ্ঞাসা করতে পারছেন না সরাসরি। বলছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, বলছে হে নন্দ মহারাজ। নন্দ মহারাজ বলছেন এদিকে হ্যাঁ গো সবাই ভালো আছে, তোমার কত কষ্ট গেল, তোমার ছটা পুত্রকে কংস হত্যা করলো, একটা মাত্র কন্যা ছিল সেটাও স্বর্গে চলে গেল, কি করবে বলো, সবই অদৃষ্ট। তুমি মন খারাপ করো না, ভগবানের হাতেই সব, অদৃষ্ট পরম নিয়ন্তা। এই আলোচনা করতে 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 বসুদেব বলছেন কংস নন্দকে, তুমি কিন্তু ট্যাক্স দিয়ে বেশিক্ষণ এখানে দেখো না, কেন তুমি কংসকে যে কর প্রদান করা হয়েছে করে তাড়াতাড়ি ফিরে যাও। কেন আমার মন বলছে কিছু একটা উৎপাত শুরু হবে, আমার মন বলছে কিছু একটা ওখানে উৎপাত শুরু হবে, উপদ্রব হতে পারে। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজের হৃদয় উথাল পাতাল হতে লাগলো, উথাল পাতাল হতে লাগলো। তাই তো তাই তো তাই তো তাই তো আমি কি করি। সঙ্গে সঙ্গে এই উপদেশ দেয়া মাত্র সবাইকে বললেন আর দেরি করা চলবে না। গোপগণ বসুদেবের অনুমতি নিয়ে সপটে যোজন করেছেন। পঞ্চম অধ্যায় এখানে সমাপ্ত করলেন সুখদেব।
ষষ্ঠ অধ্যায়ে সেই ভগবান 6 দিনের শিশুতে পুতনা নামক অসুরকে বধ করবেন স্তনপানের অছিলায়। ষষ্ঠ অধ্যায়ে নন্দ মহারাজ যখন বসুদেবের কাছে গোকুলে উপদ্রবের সম্ভাবনার কথা শুনে সেই চিন্তা করতে করতে ভীত চিত্ত হয়ে গেছেন, ভীত চিত্ত হয়ে শ্রীহরি শরণাগত হয়ে গেছেন। হে গোবিন্দ রক্ষা করো। তিনি তো ছিলেন নারায়ণ জানে না, সারা রাস্তা জপ করতে করতে আসে, নারায়ণ তুমি দেখো, নারায়ণ তুমি আমার সন্তানকে দেখো। ইতিমধ্যে কংস গোকুলে পুতনাকে পাঠিয়ে দিয়েছেন, রাক্ষসী সে ইতস্তত বিচরণ করছে আর শিশুদের হত্যা করছে, ইতস্তত বিচরণ করছে আর শিশুদের হত্যা করছে। কিন্তু পরীক্ষিত মহারাজ এই কথাটা শ্রবণ করি না ভয় পেয়ে গিয়েছেন। তাই তো বলছে পরীক্ষিত মহারাজকে বলছে তুমি ভয় পেও না, যেখানে কৃষ্ণ ভাবনামৃত আছে, যেখানে ভগবান শ্রীহরি আছে, সেইখানকার একটি বালককেও পুতনা মারতে পারবে না। একটি বালককেও ভগবানের মায়ায় পুতনা যাদিকে মারবে, ওই অসুর পক্ষেও বালকদেরই মেরে বেড়াবে। সেখানে এক প্রকার বলছেন ভগবান যেখানে থাকেন সেখানে রাক্ষসীদের ভয় থাকে না। স্বয়ং ভগবান গোকুলে আছেন, তাই পুতনা যদি গোকুলে যায় নিজের মৃত্যু ছাড়া কিছুই পাবে না, নিজের মৃত্যু ছাড়া কিছুই পাবে না। বলা যাবে না। জয় রাধে, জয় রাধে। একদিন পুতনা এইভাবে সংক্ষেপে একটু বলে দিয়ে শেষ করবো, পরের দিন বিস্তারিত বলবার চেষ্টা করবো। একদিন পুতনা আকাশপথে গোকুলে নন্দ মহারাজের গিয়ে আসে, তার মায়া শক্তির প্রভাবে এমন সুন্দরী রমণীর রূপ ধারণ করেছেন। বলছেন সে নির্ভয়ে কারো অনুমতি না নিয়ে শয়নকক্ষে প্রবেশ করেছে, একবারে যেখানে কৃষ্ণ দোলায় তুলছেন। মা যশোদাও এত সহ্য, মনে হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী দেবী যেন নেমে এসেছেন, কেউ আটকাচ্ছেন না রাস্তায়, সকলে মনে করছেন স্বয়ং লক্ষ্মী যেন, সবাই তো আশীর্বাদ করতে আসছে। লক্ষ্মী দেবী ভগবানের ইচ্ছায় কেউ বাধা দিলেন না। ভস্য আচ্ছাদিত বন্যের মতো শিশু কৃষ্ণ পুতনাকে দেখে মনে মনে বিচার করলেন, এই তো রাক্ষসীকে আমাকে বধ করতে হবে। তিনি চোখটা বুঝিয়ে দিলেন। ভক্তরা সাধুসন্তরা অনেক ব্যাখ্যা আছে, ভগবান কেন চোখ বুঝলেন, ভগবান কেন দেখলেন না। যোগমায়া ভগবানের প্রভাবে সঙ্গে যাওয়া মাত্রই পুতনা গোপ সুন্দরী সেজে এসেছিলেন। পুতনা কৃষ্ণকে তার কোলে তুলে নিয়েছিলেন, বলেছে মা যশোদা রোহিণী কেউ বাধা দেয় না। পুতনা রাক্ষসী তখন কৃষ্ণকে সঙ্গে সঙ্গে তার স্তনে যে বিষ মাখিয়ে নিয়েছিল, কালকুট বিষ, কৃষ্ণ কি করলেন, 6 দিনের শিশু তখন প্রবলভাবে সেই স্তন নিপীড়ন করে তার প্রাণ সহ হরণ করতে লেগেছিল। ভগবান দেখুন 6 দিনের শিশুতে তার ওষ্ঠের যে কত বড় ক্ষমতা, ওষ্ঠের যে ক্ষমতা, একটা রাক্ষসীর প্রাণ হরণ করে নিলেন। বল সমগ্র বলশালী পুতনা অসহ্য বেদনায় সেই গোপরূপ আর রাখতে পারলেন না, নিজ রূপ ধারণ করে বিরাট 6 কোষ পরিমাণ যে বাগান ছিল কংসের, সেই বাগানে গিয়ে পতিত হলেন কৃষ্ণ। আর সঙ্গে সঙ্গে মা যশোদা মূর্ছিত হয়েছেন, রোহিণী মূর্ছিত হয়েছে, আর গোপী সব ছুটছে, ওই যায় আকাশপথে পুতনা উড়ে গিয়ে কংসের একটা বাগানে পড়েছে। সেই বাগানটা দেখুন, ভগবানের ইচ্ছা দেখুন কেমন। পুতনা নন্দালয়ে এসে স্তনপান করেছেন, পড়ল কোথায়, কংসের বাগানে, এবং গাছ ভেঙে পড়ে গেল। বলছেন আর সেই বক্ষস্থলে কৃষ্ণ সকলে গোপীরা ছুটে এসে দেখছেন সেই ছোট্ট শিশু পুতনার বক্ষস্থলে খেলা করছে। এটা কি সম্ভব? শাস্ত্রে বর্ণনা আছে গোপীরা কেমন করে অত রাস্তা ছুটে গেল কেউ জানে না। আকাশপথে তাকাতে একটা প্লেন যদি যায় আকাশপথে তাকাতে আপনি যেতে পারবেন ছুটে? পুতনা রাক্ষসী আকাশপথে ছুটে গিয়েছে, ওই যায় করে সমস্ত গোপী ছুটে গিয়েছে। ছুটে গিয়ে দেখছেন
সকোষ পরিমাণ জায়গায় পুতনা পড়ে আছে। তার শরীর থেকে কৃষ্ণকে নামিয়ে আনতে হয়েছিল মই লাগিয়ে। তার শরীর থেকে কৃষ্ণকে ক্রীড়ারত দেখে এই ঘটনায় গোপীরা কিন্তু কেউ একবার ভাবতে পারে নাই, ব্রজবাসী গোপগণ কেউ না, যে কৃষ্ণ ভগবান। বলছে আমাদের নারায়ণের কৃপায় অশেষ আজ ভগবান আজ আমার পুত্র রক্ষা পেয়েছে, নারায়ণের কৃপায় রক্ষা পেয়েছে। ভগবান পুতনার শরীর, পুতনার স্তন পান করেছেন। কালকুট বিষ মনে খারাপ উদ্দেশ্য ছিল, কিন্তু মাতৃ স্বরূপা হয়েছিলেন বলে ভগবান পুত্রনাকে ধাত্রীগতি দান করলেন। দেখুন একবার কি ভগবানের লীলা, কি করুণা। এই কাহিনী ভাগবতের ৩য় স্কন্ধে উদ্ধব সংবাদে উদ্ধব কাঁদতে কাঁদতে বলছেন যে ভগবানের করুণা দেখো, যে বকাসুরের বোন বকি কালকুট বিষ নিয়ে গোবিন্দকে খাওয়াতে এসেছিল, তাকে গোবিন্দ ধাত্রীগতি দান করলো। আর কেউ ভালোবেসে যদি দেয় তো সে কি পাবে? ভালোবেসে যদি দেয় সে কি পাবে বলতো? কি পেতে পারে? ইতিমধ্যে নন্দ মহারাজ সঙ্গী গোপীরা মথুরা থেকে বোঝে ফিরে এসে দেখছেন রাস্তায় বিশাল শরীর, পুতনার বিশাল শরীর পড়ে আছে। ভয়ে বিবশে বসুদেবকে ধন্যবাদ দিচ্ছেন। ঠিকই বলেছিলেন, বিস্ময় অবহিত হয়েছেন। এমন দুর্ঘটনার ভবিষ্যৎবাণী বসুদেবই তো করেছিলেন। পুতনার বিশাল দেহটাকে খণ্ড খণ্ড করে পোড়াতে হয়েছিল। ভাগবতে বর্ণনা আছে ব্রজবাসীরা পুতনার বিশাল মৃতদেহটি খণ্ড খণ্ড করে কেটে দাহ করতে হয়েছিল। কৃষ্ণ স্তনপান করেছিল যেহেতু, পুতনা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছিল। বলছেন তাই গোপেরা দেখছেন যখন পুতনাকে পোড়ানো হচ্ছে, দহন করা হচ্ছে, তখন দেখছে সেই ধূপ থেকে পবিত্র গন্ধ হয়েছে, পবিত্র গন্ধময় হয়ে গেছে। সারা আকাশ বাতাস পবিত্র গন্ধ, অগরূপ সেন। পুতনা যদিও কৃষ্ণকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল। হত্যা করতে চেয়ে দেখুন একবার এই ঘটনা থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত থাকলে, অনুরক্ত থাকলে তাদের আর কি না পাওয়ার আছে বলতে পারেন? ব্রজবাসীরা যখন পুতনাবদের কথা শ্রবণ করেছিলেন, শিশুর কুশল সংবাদ শ্রবণ করেছিলেন, তারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। ভাগবতের এই শ্রীমদ্ ভাগবতের ৬ষ্ঠ স্কন্ধে এই পুতনা বধ লীলা বর্ণিত রয়েছে। অপ্রাকৃত লীলা বলছেন, যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পুতনা মুখ্যণ লীলা, শ্রীকৃষ্ণের এই অদ্ভুত শৈশব লীলা হৃদয় দিয়ে শ্রবণ করেন, তিনি শ্রী আদি পুরুষ ভগবান শ্রী গোবিন্দের প্রতি পরম আসক্তি লাভ করে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে আমার ভক্তিপূর্ণ কোটি কোটি প্রণিপাত।